প্রিয় মুরতাদ ইমাম সাহেবগণ, আপনাদের সকলকে আমি শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। প্রিয় মুরতাদ ইমাম সাহেব এজন্য বললাম, মুরতাদ মানে যে ব্যক্তি ইসলামের প্রতি বিশ্বাস নেই। তা আমি জানি যে বাংলাদেশে শত শত না হাজার হাজার আলেম এখন ইসলামের প্রতি বিশ্বাস তাদের নেই। কারণ হলো, ইসলামের মধ্যে যখন কোনো প্রশ্ন আসে, এইটা কি, এটা এরকম কি, কিরকম, তখন সাধারণ লোকদেরকে তো গোজামিল দিয়ে জাকির নায়েক মার্কা লোকেরা বুঝাতে পারে যে এটার আগে এই অবস্থা, পরে এই অবস্থা, এটার অর্থে এই যুগে এরকম হবে, আগের যুগে এরকম ছিল, এগুলো বোঝানো সম্ভব। কিন্তু একজন বিজ্ঞ আলেম যে কওমি মাদ্রাসা থেকে সঠিকভাবে ইলমে দ্বীন শিক্ষা লাভ করেছে, এমন একজন আলেমকে গোজামিল দিয়ে বোঝানো সম্ভব না, কারণ তিনি ইসলামের মূল নির্যাস বোঝেন। তো এইটা যেহেতু আলেমরা সঠিকটা বোঝেন, এই জন্য আমি জানি বাংলাদেশের লক্ষ লক্ষ আলেম, অথবা লাখ না হোক লাখের কাছাকাছি আলেম নিশ্চিত যারা যারা এখন মসজিদের ইমামতি করেন অথবা মাদ্রাসার শিক্ষকতা করেন, অথচ উনি মনে মনে ইসলামের প্রতি অবিশ্বাস। কেন অবিশ্বাস? এই যে বিবেকবান আলেমরা যারা আছেন, তারা যখন বনু কুরাইজার হাদিস, তারপরে বনু নাজিরের হাদিস, তারপরে উরাইনা গোত্রের যে হত্যা করলো মোহাম্মদ, সেই হাদিসগুলো, তারপরে মোহাম্মদের যে সেক্স এডিকশন যেটা ছিল, এই বিষয়গুলো যখন তারা পড়ে, এই হাদিসগুলো যখন তারা পড়ে, যুদ্ধনীতির হাদিসগুলো যখন পড়ে, তারপরে গুপ্ত ঘাতক পাঠিয়ে হত্যা করা হাদিসগুলো যখন পড়ে, তার নিশ্চিত তাদের বিবেকের কাছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য মনে হয় না। কিন্তু সমাজের চাপের কারণে, প্রাণনাশের ভয়ে, কিংবা ইনকাম অফ সোর্স বন্ধ হওয়ার আশঙ্কায় তারা সাহস করে ইসলামের বিরুদ্ধে কথা বলে না। এই শ্রেণীর যারা আছেন তাদের তো অনেককেই আমি ব্যক্তিগতভাবে চিনি, যারা আমার চেয়েও অনেক আগে ইসলাম ধর্ম ত্যাগ করেছেন, কিন্তু সাহসের অভাবে বের হচ্ছেন না। আপনারা নিশ্চিত থাকবেন যে কখনোই, আমি তো আপনাদের ভাই, আলেম সমাজকে আমি বলছি, আমি আপনাদের ভাই, আমি কওমি মাদ্রাসায় পড়া, আমি হাফেজ মাওলানা মুফতি, আমি কখনোই আপনাদের এই তথ্য ফাঁস করব না। কিন্তু আপনাদের কাছে অনুরোধ, আপনারা এখন থেকে লেখালেখি শুরু করুন এই বর্বরতার বিরুদ্ধে, তারপরে ইসলামের যে অসঙ্গতি আছে এর বিরুদ্ধে এখন থেকে গোপনে গোপনে লেখালেখি করতে থাকুন, এবং একসময় আপনারা বের হয়ে যান আর মানুষকে সত্যটা জানান। আর যদি সম্ভব হয় আমার সাথেও যোগাযোগ করতে পারেন। আমি কখনো কোনো অবস্থায় কারো নাম পরিচয় কিছুই প্রকাশ করব না, কারণ অলরেডি আমি এখন অনেক আলেমদেরকে চিনি যারা এখনো নামাজ পড়াচ্ছেন, কিন্তু তিনি মনে মনে এক্স মুসলিম বা মুরতাদ। কিন্তু অবশ্য সকল জীবের যেহেতু মঙ্গল চাই, কল্যাণ চাই, এদেরও কল্যাণ চাই। কিন্তু তারা মুরতাদ অবস্থায় মানুষকে নামাজ পড়াবেন, মুরতাদ অবস্থায় ওযু ছাড়া নামাজ পড়াবেন। মুরতাদ ইমাম সাহেব রমজান মাসে, যেহেতু ওনার ইসলামের প্রতি বিশ্বাস নেই, ইসলাম যে পুরা প্রতারণা, মোহাম্মদ যে বর্বর, সেটা তিনি বোঝেন। এজন্য তিনি হয়তো রমজান মাসে রোজা রাখেন না, আর মুসল্লিদের সামনে রোজার ফাজাইলের ওয়াজ করেন। উনি হয়তো মুসল্লিদের সামনে নাচ গান করা হারাম বলেন, কিন্তু গোপনে গোপনে উনি নিজেও পর্নোগ্রাফি দেখেন, হিন্দি ইংলিশ সিনেমা দেখেন। পর্নোগ্রাফি দেখা, হিন্দি ইংলিশ সিনেমা দেখা তো দোষের কিছু না, এটা ব্যক্তির ব্যক্তিগত অভিরুচি। কিন্তু উনি দেখা যায় মুসল্লিদের সামনে কিংবা ওয়াজ মাহফিলে গিয়ে কোরআন আয়াত তেলাওয়াত করে কাঁদেন, আবার বাসায় এসে ঠিকই তিনি মানুষের জন্য কফি হাউসে সেই আড্ডাটা আওয়াজ নেই, এরকম বিভিন্ন গান শুনে উনি কাঁদেন, হৃদয়ে বিগলিত হয় গানগুলো শুনে। তো এগুলো টাকার জন্য কিংবা নিরাপত্তার জন্য যেটা করে থাকেন, করতে বাধ্য হচ্ছেন, সে বিষয়ে আমি কিছু বলবো না। কিন্তু আমার অনুরোধ হলো সকল মুরতাদ আলেমগণের প্রতি যে আপনারা একটা বিদ্রোহ করুন, গোপনে, প্রকাশ্য দরকার নেই। প্রকাশ্য করে তো আপনারা তাহলে গর্দান খুয়ান লাগবে, কারণ ইসলাম তো বলে যে ইসলামের বিরুদ্ধে কথা বলা মাত্রই তার কল্লা কাটতে। প্রয়োজনে গোপনে গোপনে বিদ্রোহটা করুন, একটা সময় দেখবেন কোনো না কোনো উপায় বের হয়ে যাবে। আপনারা সবাই আমার ভাই, মুরতাদ আলেমগণ, আপনাদের সবাইকে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকবেন। হয়তো কোনো এক সময় মুরতাদ আলেমদের সাথে আমার দেখা হতে পারে। সবার জন্য শুভকামনা।